যেখানে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ জানাই দিলাম তাম পৃথিবীর জমিনের উপরে যত মানুষ বসবাসকারী, বান্দা হোক আর বান্দি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কালো হোক আর দল হোক, যেই বর্ণের যেই পেশার হোক না কেন, এই মানুষগুলা যারা পরিমাণ নেকামল করলে গো, আমি আল্লাহ তাআলা যারা পরিমাণ নেকামলের বদলা তাদের চোখের সামনে ধরবো। খায়রান ইয়ারা, ইয়ারা শব্দ অর্থ হলো দেখা, আমি আল্লাহ দেখাবো তাদেরকে। যারা পরিমাণ নেকামল করলে আমি আল্লাহ দেখাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা পরিমাণ গুনাহের কাজ যদি তার দ্বারা হয়, আমি আল্লাহ তাআলা শাররান ইয়ারা, তাও তার চোখের সামনে আমি দেখাবো। যখন মানুষগুলো দেখতে থাকবে, যখন মানুষগুলোর সামনে সগীরা কবিরার ফেরেশতা যখন সামনে তুলে ধরা হবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ ই কি বেকার ভাব, হাবারে ই কোন কারবার। লা ইউগাদিরু সগীরাতান, ছোট্ট ছোট্ট একটা হেলা করে বন্ধু মহলে একটা ছোট অন্যায় করছিলাম, একটু লেবু চুরি করিয়া মুড়ি মাখছিলাম, লেবুটা সিট দিয়েছিলাম, দরদর করে রস করছিল, মুড়িটা একটু টেস্ট হয়েছিল, এই লেবু ছিঁড়ছিলাম, বলি নাই। এই লেবুর কাহিনী ওয়াউদিআল কিতাব, ওই কিতাবের মধ্যে থাকবে। একটা কাঁচামরিচ টান দিয়া শীতের টাইম সরিষার তেলের সঙ্গে মিলাইয়া কসকস করে খাইছিলাম, থাকবে জমা। এটা ওয়াউদিআল কিতাব, আল্লাহ বলেন এটা জমা থাকবে। সগীরাতান, ছোট্ট ছোট্ট অন্যায়, ছোট্ট ছোট্ট নেকি জমা থাকবে। বান্দা দেখবে আর করলে এটা কোন ধরনের কিতাব, যেখানেই সগীরাতান বাদ নাই, কাবীরাতান তাও বাদ নাই। আশ্চর্যের ব্যাপার কিনা বলেন। আজকে মনে হইতেছে না যারা একটু দুর্বল হয়ে গেছে ওরা চিন্তা করতেছে আমার মতো দুর্বল যারা হয়েছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসর ঠেলা কারে করা। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। বাহাদুরি যখন থাকবে না, দিবালোকের মতন এই জিনিসগুলো মনে পড়বে। কার গাছের ডাব, কার গাছের কাঁচামরিচ, কার গাছের কলা, কার গাছের কলার থোড়, সব আসে 70 বছর আসে, সব দেখবে একটা ঝকঝকা। আজরাইল এখনো আসেই নেই, কিন্তু সব চকচকা দেখবে তার জীবনে সে কি করছে, কেউ মনে করে দেওয়া লাগবে না। সব মানে ফটোকপি বের হইতেছে চোখের সামনে, ফটোকপি কে যেন ধরতেছে। কথা বলেন না কেন ভাই? ঠিক এখন শক্তি আছে, এখন অতটা মনে আসবে না, কিন্তু মনে আসবে, মনে পড়বেই, মাস্ট ভি, মনে পড়তেই হবে। চলিতে চরণ চলে না, হাঁটিতে পাও হাঁটে না, দিনে দিনে অবসর হই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মারাত্মক দুটি আয়াত, মারাত্মক দুটি আয়াত। যাররা পরিমাণ ভালো করছো বান্দা, এটা মনে করো না যে আমি আল্লাহ নষ্ট করে দেবো, না। যাররা পরিমাণ। আচ্ছা যাররা কারে কয়? ভাঙ্গা টিনের বাড়ি যার আছে, সকালবেলা সূর্য যখন উদয় হয়, ওই ভাঙ্গা টিনের যে ছিদ্র আছে না, ওই দিয়া দেখবেন খালি ঝিরি 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 ঝিরিতে বহুত কিছু দেখা যায়। সূর্য উদয়ের একটু আলো ছাড়া
আর ওই টিনের ভাঙ্গা ছিদ্রের মধ্যে চোখ দিবেন, খালি ঝিঝির করে উড়াইতেছে, কত কিছু উড়াইতেছে। তাই বলে কি ধরা যায়? না ভাই, কথা বলতে হবে। ধরা যায়? মনে হয় ওই টিনের ছিদ্রের দিকে তাকাইলে দেখা যায় মনে হয় গোটা পাহাড় উড়াইতেছে, গোটা ঘর বাড়ি উড়াইতেছে, কিচ্ছু না। অথবা সরিষার একটা দানারে 70টা খণ্ড করলে, ভাগ করলে সরিষার একটা দানা একটা জাম্বুরার সমান হবে না? আমার কয় না, হলেও কয় না, না হলেও কয় না। আরে হয় না, না হয় এটা করবেন তো? না হুজুর হয় না, এটা কেমন করে হয়? তাহলে না বুঝবো, আলোচনা আপনারা শোনার মতো শুনতেছেন, বুঝার মতো বুঝতেছেন। আর মন খারাপ করে যদি, মুখটা ভারী করে যদি থাকেন, তাহলে হাসবেন করবে, একটু ফুর্তি করবেন করবে। ফুর্তি করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, সমাজ গঠনের জন্য, মুসলমানদের পাথের জন্য, মুসলমানের জীবন পরিচালনার জন্য জীবন গ্রন্থ, এটা জীবন্ত গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আমি আল্লাহ তাআলার কোরআন পেয়ে, মুসলমানেরা তো কোরআন পেয়ে আনন্দ করবে, উল্লাস করবে। নবী আমার দুঃখ করে বলছিল যে আল্লাহ, চোখের সামনে দেখতেছি নারী জাতি, মায়ের জাতি, আর এই নারী জাতির গলায় রশি দিয়া আজকে যেমন গরু ছাগল হাটে বাজারে বিক্রি করা হইতেছে, তদানীন্তনকালে বিশ্ব নবীর আগে যুগটা এতই অন্ধকার ছিল, নারীদেরকে গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করা হইত। নারী জাতির ছিল না কদর, কাঁদে তারা নিরালায়, হাটে বাজারে ব্যস্ত তাদের পশুর মতো, হায় রে হায়। কন্যা সন্তান হলেই ভূতে মারত সে নির্দয়, বেদুইনদের ছিল না মায়া, কি যে পাষাণ হৃদয়। এটা মাঠ না, খেলার মাঠ না, চুপচাপ হয়ে থাক, ডিস্টার্ব করিস না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থা বলতে, হে আল্লাহ, তুমি এই জাতির পরিবর্তনের একটা ব্যবস্থাপত্র কবে আমাকে দিবা? আজকে দেখতেছি নারী জাতির এদেরকে রশিদে বেঁধে বেঁধে বাজারে নিয়ে যা বিক্রি করা হইতেছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীর চাওয়া আর পাওয়া, প্রার্থনা, আরাধনা, প্রেয়ার, দরখাস্ত, অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, এই যেই নারীর মাজায় দড়ি দিয়া বাজারে নিয়ে যায় বিক্রি করত, বাপ হইয়া, বাপ মারা গেলে পরে সন্তান মাকে বিবাহ করত, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নিসার মধ্যে আয়াত নাজিল করে দিল, কাকে কাকে কে কে বিয়ে করতে পারবে, কাকে কাকে করতে পারবে, কাকে কাকে পারবে না, সব এগুলো কথা কোট করে দিয়েছে। এই কোরআন, যে কোরআন আমি পড়তে পারি না, সেই কোরআন হলো এই কোরআন। যে কোরআন আমি পড়ার প্রয়োজন মনে করি না, সেই কোরআন হলো এই কোরআন। আমি মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়তে পারি না, সেই কোরআন হলো এই কোরআন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পত্র, আল্লাহর পক্ষ থেকে একটা দরখাস্ত বান্দাবান্দির কাছে। ছেলে সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে, আজকে 30-40 বছর আগে ছেলে বিয়া করাইছে, ছেলের বউ 5 পাস, 6 ক্লাস পাস, 7 ক্লাস পাস। 7 ক্লাস কয় ক্লাস হয় ভাই? 7 ক্লাস, 7 ক্লাস হয়, 7 ক্লাস হয়। কৃষক বুড়া বাপে ডাক দিছে, মালয়েশিয়া থেকে ছেলে চিঠি আসছে, বৌমা, জি আব্বা। ছোট ছেলে চিঠি পাঠাইছে, মা চিঠি দিয়েছে, ডাক পিয়নে চিঠি দিছে। হাই রে, হ্যাঁ আমার দিকে তাকান, চিঠি পড়তেছে বৌমা, 8 পাস বৌমা, 8 ক্লাস পাস, 7 ক্লাস পাস, 6 ক্লাস পাস, চিঠি পড়তেছে। শ্বশুরে পারে না, শ্বশুরে কি ভাই পারে না, বৌমার দিয়ে চিঠি পড়াইতেছে। ছেলে চিঠি লিখছে, কথা কার? ছেলের। শুনবে কে এখন? বাপে। পড়বে কে? বেটার বইয়ে। এখন চিন্তা করে কিরকম মনোযোগটা দিবে, এখন চিন্তা করে। আজকে কলিজার টুকরা সোনা চান, 4 বছর থেকে চার চেহারাটা দেখিনি,
আর এখন তো মুহূর্তে মুহূর্তে ছেলের সঙ্গে কথাও বলা যায়, ছেলের চেহারাটাও দেখা যায়, কোনো সমস্যা নাই, তাই না ভাই? একটা চিঠির জন্য তখন বিদেশ প্রবাসী সন্তানের বাবা মা পথ চেয়ে থাকতো, কবে পিয়ন আসবে, চিঠিটা আসার কথা এই সপ্তাহে অমুক দিনে, হাইরে একটা চিঠির জন্য হাহাকার। বাপে পড়তে পারে না, ছেলের কথা ছেলে চিঠিতে কি লেখছে বউবা পড়ে, আর বুড়া বাপে দিলের কানে শোনে। কোন কানে? দিলের কানে শোনে। কথাগুলো যদি বাস্তব সত্য হয়ে থাকে সম্মতি দিতে হবে। দিলের কানে মূর্খ বাবা 30 বছর আগে চিঠি শুনতো, বৌমা পড়তো, বাপে শুনতো ছেলের লেখা চিঠি। কিছু কিছু লাইনে যাইয়া সিডিতে এমন লেখা, সিডির ভাষায় এমন ভাষা, দর দর করে বাপে কানতো। কিছু কিছু লাইনে যাইয়া, কিছু কিছু খেয়াল ফাঁকে যাইয়া এমন লেখা, এমন কথা, বাপ মুসকে মুসকে হাসতো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা এমন কোরআন আমি আল্লাহ তাআলা দিলাম, জাহান্নামের কথা বলবি তো তোর কলিজা এর বর্ণনা, এর ব্যাখ্যা এমন ভয়ঙ্কর, যা শুনে যা পড়ে তোর চোখ থেকে পানি ছেড়ে দিবে। আর এমন কিছু কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে ফালিয়াফরাহু, যেটা নিয়ে তোমরা আনন্দ করবা, মুসলমান গর্ব করবে, অহংকার করবে। মুসলমানের একটা পথের দিশা আছে, মুসলমানের একটা গ্রন্থ আছে, তার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। ঠিক? তো এই কথাগুলো যখন পড়বে মুসলমান খিলখিল করে হাসবে। বিশ্ব নবী নামাজ পড়তেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে হাসতে দেখলাম। এজন্য নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্ঠা। কয়টা ভাই? এখন যদি জিজ্ঞাসা করি নামাজ যারা পড়ে আর যারা পড়ে না, ওই সাবজেক্ট বাদই দিলাম, যে নামাজ ভঙ্গের অনিষ্ঠা কারণের মধ্যে 5টা কারণ বলেন। জামা গরম হবে না ঠান্ডা হবে? কোন সত্য কথাটা বলেন, কোনো সমস্যা নাই। না পুলিশ নাই, আর্মি নাই, কেউ নাই, খপা খপ ধরবে আর নিয়ে যাবে থানা। পায়জামা গরম। নামাজ ভঙ্গের কারণ অনিষ্ঠা। অজু ভঙ্গের কারণ কয়টা ভাই? মোটামুটি 7টা। কয়টা? আর খালি মুচমুচ হাসলে হবে না, কথা যেটা জিজ্ঞাসা করবো বলতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টা? জোরে কর। আর আপনারা না, ওই পিছনের গুলা 7টা। নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? 13টা। নামাজের ভিতরে বাহিরে মোট ফরজ হলো 13টা। নামাজের ওয়াজিব কয়টা ভাই? দেখেন আমাদের ইসলাম সম্পর্কে কিরকম ধারণা, তাহলে আমাদের স্টাডি করার দরকার আছে না ভাই? কোন আসাইলা না গায়ে যদি ফেরেশতা হয় যে তোমার মান রব্বুকা, তেমন ভয় করে বলে যে এত রবের সাথে সম্পর্ক ভালো করে নেই। তা আল্লাহ তাআলা এমন একটা ম্যাগনেট কোরআন নাজিল করলেন, দিয়ে আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দা তোমার দিনে রাতে অন্ধকারে আলোতে যাররা পরিমাণ একটা নেকি করবি, সেটা আমি আল্লাহ নষ্ট করব না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আমি জুলুম করব না যাররা পরিমাণ তোমার উপরে, তোমার নেকিটা তোমাকে উপস্থিত না দিয়া আমি জুলুম করব না। যাররা পরিমাণ অন্যায়ভাবে তোমার উপর আমি জুলুম চাপাবো না। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুনাইলাম, যাররা পরিমাণ নেক আমল করবি বান্দা, যাররা পরিমাণ নেক আমলটা তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরবো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ইয়ারা মানে ধরবো, ইয়ারা মানে দেখাবো। কে দেখাবে ভাই? এই জন্য নেকির প্রতিযোগিতা করা। ভিন্ন জায়গায় আমার আল্লাহ তাআলা বলেন, ফাসসাবিকুল খায়রাত, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো।
ভালো কাজের মধ্যে কম্পিটিশন করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো কাজের কম্পিটিশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাইলাম। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা নেকির কাজে তোমরা প্রতিযোগিতা করো, ভিন্ন কাজে আল্লাহ তাআলা বলেন তোমরা নেক কাজে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণমূলক কাজে তোমরা প্রতিযোগিতা করো, সহযোগিতা করো, নিজেকে কল্যাণমূলক কাজে জড়ায় রাখো। কে বলছে? এত লাভ না ক্ষতি? আল্লাহর কথা মানলে যত কাজ তত লাভ, যত মানবেন তত লাভ। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলে, বান্দা মন্দ কাজে তোমরা সহযোগিতা করিও না, ভালো কাজে সহযোগিতা বাদ দিও না, মন্দ কাজে তোমরা সহযোগী হইও না। কথা কার? যে পরিমাণ টাকা পয়সা খেলাধুলার লাইনে যত লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়নে মিলিয়ন, বিলিয়নে বিলিয়ন, ট্রিলিয়নে ট্রিলিয়ন, অন্তত 2030 সাল পর্যন্ত তাম বাংলাদেশের গরিব গুলারে পালা যাবে 1 বছরের 1 সিজনের খেলার টাকা দিয়ে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে কল্যাণমূলক কাজে সহযোগিতা করো, আর মন্দ কাজে তোমরা সহযোগী হও না। আল্লাহর কোরআনের গিলাফ বানায় গিলাফ, আল্লাহর কোরআনকে গিলাফ করাইলে আমার কোরআনের মালিক আল্লাহ বড় খুশি হয়ে যায়। আর আর্জেন্টিনা বলেন, ব্রাজিলের পতাকা বানাইলে আল্লাহর পরিবর্তে শয়তান খুশি হয়ে যায়। বোঝে, পাগলে সব বোঝে, বোঝে বোঝে, কে কয় বোঝে না? ভালো বোঝে। যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব বলে গেছে অনেক বছর আগে, কয় কি যে বোঝে না তাও বোঝে। কি যে বোঝে না বলে গেছে আজকে কতদিন আগে। হে ছোটবেলায় শুনছিলাম, ছোটবেলায় কি যে বোঝে না তাও বোঝে না। এরা 90 দশকের বয়ান, বড় বড় ট্যাপ, আম গাছের তলে, পাকুড় গাছের তলে দুপুরে খাওয়া দাওয়া করে। কারেন্ট তো নাই, কারেন্ট আসিল? কারেন্ট আসিল না বারে, কারেন্ট আসিল না। ওই বেল গাছের তলে, আম গাছের তলে, পাকুড় গাছের তলে, বট গাছের তলে পাখি বিছাইয়া বিছাইয়া মেলা মানুষ, মহিলা পুরুষ বসে বেলালে জারি শুনতো। কথা বলতে হবে, কথা ঠিক? একটা সাংঘাতিক জায়গায় নিয়ে গেছি আমি। বেলালে জারি শুনতো, যুক্তিবাদী হাবিবুর রহমান তার বয়ানগুলা শুনতো আজকে 40 বছর আগে। দিনগুলা বড় ভালো ছিল, দিনগুলা বড় ভালো ছিল। ওই দিনে কোন কলিজা ভরা হিংসা ছিল না, এখন কলিজা ভরা হিংসা, কলিজা ভরা অহংকার। অহংকার যতগুলা সংজ্ঞা আমি আপনি বুঝি, তার মধ্যে অন্যকে, নিজেকে উচ্চ ভাবা, অন্যকে তুচ্ছ ভাবা, এটা অহংকারের ভিতর দাখিল, এটা অহংকারের ভিতরে শামিল। অন্যকে তুচ্ছ ভাবা, নিজেকে উচ্চ ভাবা, এই রোগ আমাদের আছে না নাই ভাই? অর্থাৎ এত কঠিন করে বলা যাবে, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। উচ্চ আর তুচ্ছ এটা হয়তো অনেকের কাছে কঠিন হতে পারে। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, নিজের চিন্তা করা, নিজের ভাবনা ভাবা,
সবসময় নিজের ভাবনা ভাবলে হয়? জাতির ভাবনা ভাবতে হয়, অন্যের ভাবনা ভাবতে হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মুহররমের 22 তারিখে ঘটে যাওয়া ঘটনাগুলি পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এগুলো স্পষ্ট থাকবে। মুসলমান ইমানদারেরা, আমি এগুলা সব নোট করা আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 মিনিটে বলে দেই। 1 নম্বরে আশুরার 10 নম্বর তারিখে শুধু কারবালার ময়দানে হাসান আর হুসাইন এদের কথা আমাদেরকে শোনানো হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ঘটাইছেন। এই মুহররম মাস হলো আরবির প্রথম মাস, জিলহজ মাস হলো আরবির 12 নম্বর মাস, মুহররম মাস হলো আরবির প্রথম মাস, জানুয়ারি মাস হলো এটা বছরের প্রথম মাস, ডিসেম্বর মাস হলো বছরের 12 নম্বর মাস, বছরের শেষ মাস, চৈত্র মাস এটা হলো বছরের 12তম মাস, শেষ মাস, বৈশাখ মাস বছরের প্রথম মাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুহররম মাস এটা বছরের প্রথম মাস, আরবি গণনা অনুযায়ী এটা বছরের প্রথম মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঘটাইছেন। ও মুসলমান ইমানদাররা, দিলের কানে শুনি, একটু ভালো করে শুনি। আল্লাহ তাআলা আসমানটারে জমিনটারে আল্লাহ তাআলা খাড়া করেছেন মুহররম 10 তারিখে। যেই তারিখের মধ্যে আল্লাহ আসমান খাড়া করছে, জমিন খাড়া করছে গো, ওই তারিখটা, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে 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 বলা যাবে না সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো আদম আলাইহিস সালাম। আমরা অনেকে, আমার দিকে তাকান, কথাগুলো একটু মনে করেন, একটু চিন্তা করেন। গবেষণা করলে, চিন্তা করলে অনেক কিছু বের হয়ে আসবে। আমাদেরকে বলা হয় আমরা মাটির তৈরি মানুষ, কিন্তু না রে বাজান না, মাটির তৈরি মানুষ হলে একজন, তিনি হলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আমরা আদমের সন্তান, মাটির তৈরি না, তবে মাটির নির্যাস থেকে। এই মাটিতে আপেল, আঙ্গুর, কলা, ফল ফলাদি, শস্য, রবি শস্য, গম বলেন, সরিষা বলেন, ধান বলেন, পাট বলেন, সব মানুষের দেহে যায়। এগুলা সব উৎপাদিত হয় মাটির মধ্যে। গম খাইতেছেন, মাটির থেকে অঙ্কুরিত হয় গমের বীজ। ধান হয় মাটি থেকে, সমস্ত কিছুর ফল ফলাদি চাষগুলো হয় মাটি থেকে। আমরা কমলা খাই, আঙ্গুর খাই, বেদানা খাই, আলু খাই, জাম খাই, কাঁঠাল খাই, তাল খাই, লেবু খাই, বেল খাই, কলা খাই, যাই খাই না কেন সব মাটির নির্যাস থেকে। কথা বলেন ঠিক কিনা? এগুলা খাওয়ার পরে আমাদের আব্বা, আমাদের আম্মা মিলিত হইল, আল্লাহর হুকুম হইল, আমার আসার সুযোগ হয়ে গেল দুনিয়ার জমিনে, আপনার আসার সুযোগ হয়ে গেল দুনিয়ার জমিনে। তাহলে আমরা সরাসরি মাটি থেকে না, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে, আমরা আদম সন্তান মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। বিষয়টা আজকে পরিষ্কার করে দিলাম, ঠিক কি না? আমরা মাটির তৈরি না, মাটির নির্যাস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন যে দিনটা, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একটু আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, অর্ডার অমান্য হয়ে গেল। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলে আদম রে, খবরদার ওই বৃক্ষের নিকটবর্তী হইও না, যেই বৃক্ষের নাম, ফলের নাম হলো গন্ধম। আল্লাহ নিষেধ করেছিল, কিন্তু আল্লাহ নিষেধটা অমান্য করি আদম ফলের কাছে গেছে, ফল নিয়ে ফল ভক্ষণ করছে, যার কারণে আল্লাহ বেজার হইয়া আরামের স্থান জান্নাত থেকে আল্লাহ তাআলা নামাই দিয়েছে। নামাই দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আদম এবং হাওয়া
কানতে কানতে 300 বছর চলে গেছে। 300 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের দোয়া দরখাস্ত কবুল করিয়া আল্লাহ তাআলা আদমকে হাওয়াকে আল্লাহ মাফ করে দিলেন। 300 বছর কাটার পরে যেদিন মাপ পাইলেন সেই দিনটার নাম হলো 10 মুহররম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুনের মধ্যে ফালাইলো। বলেন তো ভাই, আল্লাহ তাআলার নজর ইব্রাহিমের প্রতি ছিল কি ছিল না? আল্লাহ তাআলা টেস্ট করলেন, ওয়ান টেস্টের মধ্যে জিবরাইল চলে আসলো গো, ইসরাফিল চলে আসলো। এরা আসিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হেল্প করতে চাইলেন। হেল্প মি, আপনাকে আমরা সাহায্য করতে চাই। ইব্রাহিম নবী বলল, না, আমি ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ যথেষ্ট। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, মুসলমানের মতো মুসলমান যারা হবে, ইমানদারের মতো ইমানদার যারা হবে, আমি আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত তারাই হবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, রে আগুন, খবরদার খবরদার, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিম নবীকে পড়েন নাই, কিন্তু নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম নবীকে পোড়ার জন্য। ইব্রাহিম নমরুদ জানে না আগুন যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বানানো মাখলুক। এখানে আমার কোনো কিচ্ছু চলবে না, যা চলার আল্লাহর তাই চলবে। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আমারটা চলবে না, আল্লাহরটাই চলবে। 6 মাস ধরে আগুন জ্বালাইছে নমরুদের দুশমন ইব্রাহিমকে পোড়ার জন্য। ও মুসলমান, এটাই আপনার ইমানকে তাজা করে দিবে। সেই আল্লাহ তাআলা বলতেছে, 10 মুহররম কি ঘটনা ঘটে গেল বান্দা? আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান বানাইলাম, শরীরে একটা পশম পুড়াইলাম না, নমরুদের আগুন থেকে বাঁচাই নিলাম। যে দিনটাই, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আজকের 10 তারিখ। চিৎকার মেলে জবান খুলে মারহাবা। ও ভাই, আজকে এত মুহররমের 10 তারিখ পাইলেন, আর 2 নম্বর পাইলেন জুমার দিন। ক্রেডিট দিনটার বাড়লো না কমলো? ডাবল হয়ে গেল। এই মুহররমের 10 তারিখ গতকালকে বৃহস্পতিবারও হতে পারতো, আগামীকাল যে শনিবার তাও হতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা ডবল একটা অপশন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এক তো শুক্রবার, আর এক হলো মুহররম। মায়ার নবী আমার বলেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন, তবে আজকের দিনে যে ওই দিন বাদশাহী দিয়েছিলেন যেই দিনটার নাম 10 মুহররম। সুলাইমান আলাইহিস সালামকে যেদিন বাদশাহী দিয়েছে, এইরকম ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন 20টা কারণ, 20টা বড় বড় ঘটনা ঘটে গেছে। ও মুসলমান ইমানদার, এবার বলেন তো, এই দিনের শান মান গুরুত্ব কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? ও ভাইজান, এজন্য আল্লাহ তাআলার নবী বলেন, রমজানের রোজা যখন আসে নাই, রমজানের রোজার আগে আমার আল্লাহ তাআলার আদরের বান্দা বান্দিরা তদানীন্তন কালে আশুরার রোজা পালন করত। কিসের রোজা ভাই? একটা জবাব সবাই দেন, সবাই আমার দিকে তাকান। কিসের রোজা? আশুরার রোজা তারা পালন করত। এজন্য গতকালকে অনেকে রোজা ছিল, আজকেও অনেকে রোজা আছে, অথবা গতকালকে ছিল না, আজকে আছে, আগামীকালকেও থাকবে। 9 মুহররম আর 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম। রোজা কয়টা? জোরে বলেন ভাই, একটু বলেন না, কয়টা রোজা? আমার মায়ের, আমার বোনেরা অনেকে রোজা আছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি নিয়ত করেছিলাম রোজা থাকবো,
গতকালকে যখন ঘুম থেকে উঠলাম মনটা খারাপ হয়ে গেল, খাবারের সময় নাই। আর এটা তো রমজান মাসও নয়, রোজা থাকতে থাকতে মানুষের একটা অভ্যাস হয়ে যায়। কিন্তু এগুলো তো হঠাৎ রোজা, আর রমজানের রোজা একাধারে 30টা অথবা 29টা, কথা বলেন ঠিক না? এরপর চিন্তা করলাম ফরজ না রোজাটা ঠিক হয়েছে, কি হয়েছে, নফল রোজা। 1 গ্লাস পানি মুখে দিয়া আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ শক্তি দাও। তা গতকালকে আমার 1 গ্লাস পানি দিয়েই রোজা পার হয়ে গেছে, সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর আজকে মোটামুটি আল্লাহ টাইম মতোই জাগাইছে, টাইম মতো আল্লাহ পাক তার রিজিক থেকে কিছু রিজিক আল্লাহ খাওয়াইছে। তা আপনারা আজকে যারা রোজা আছেন কালকে তারা থাকবে, আর গতকালকে যারা রোজা আছেন আজকেও আছেন, তাদের আজকে ছুটি, তাদের 2টা হয়ে যাবে, তাদের ছুটি। আর এই ভণ্ডরা এটা কয় যে আল্লাহ তাআলা কোরআনে মিসকলের কথা কইছে, আল্লাহ মিসকলের কথা কইছে। মিসকল দেওয়া এটা হলো বেডি মানুষের চরিত্র, লেডিসের চরিত্র। পুরুষ হলে সিংহের জাত, পুরুষ হলে হুঙ্কার দিবে, পুরুষ হলে ব্যাক করা পার্টি হয়, মিসকল দেওয়া পার্টি না, কথা বলেন ঠিক কিনা? শালা হিজড়া পার্টি, যেটা বেডি পার্টি, লেডিস যেগুলা জন্ডিস কখনো মিসকল না। এক বাপের ছেলে পড়ে কলেজে, মেয়েও পড়ে কলেজে, তা ফটর ফটর করতেছে, কথা এত ফটর ফটর করো না, ও কলেজে আমার মেয়েও পড়ে, কয় টাকা খরচ হয় আমি জানি। বলে চাচা আপনার কত টাকা খরচ হয়? বলে আমার তো খরচ মাসে 10,000 টাকা। কন কি, আমার ছেলে তো আমার খোকাটা পড়ে 20,000 টাকা দেয়, তারপর হয় না, তারপর আবার টাকার জন্য ফোন করে। কয় আমার মেয়ে তো 10,000 টাকায় কাম সারে। বাপে ঠিকই কইছে, 10,000 টাকায় কাম সারে, মানে কাম দেয় আর কি। বাংলা কইলাম, একদম বাংলা। আছে না নাই? তাহলে বিশ্ববিদ্যালয় না বেশ্যা বিদ্যালয়? তা যাই হোক, এখন কথা হইতেছে কয় মিস কলের কথা কোরআন শরীফে আছে। আর কিছুদিন আগে ওই ধাপ দিয়া পানির মধ্যে পড়লো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ তাআলা নাচানাচির কথা কোরআনের মধ্যে বলছে। আর মোল্লারা কয় কি, নাচছে আল্লাহ কইছে কোরআনের মধ্যে, বলে ওই নাচ বের সেই নাচ। এটা হলো যেই অনুষ্ঠানের মধ্যে যেই নাচ হয়। আরে বেটা এই নাচ মানে মানুষ, বেটা মানুষ কোন জায়গা নিয়ে এখন আগে এবারে জেনে সুই জানে কোরআন দিয়ে গোটাগুটি করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।